শিল্পপতি সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর থেকেই উত্তাল তার পরিবার। বিপুল সম্পত্তি, সংস্থা পরিচালনা, আর্থিক নিয়ন্ত্রণ ও পারিবারিক উত্তরাধিকারের প্রশ্নে এখন কাপুর পরিবারের অন্দরই তীব্র বিরোধ। একদিকে সঞ্জয় কাপুরের মা রানী কাপুর, অন্যদিকে বর্তমান স্ত্রী প্রিয়া সাজদেব, তাদের মাঝে সাবেক স্ত্রী অভিনেত্রী করিশ্মা কাপুর। ব্যক্তি জীবনে 3বার বিয়ে করেছিলেন ধনকুবের সঞ্জয় কাপুর। তার 3 সন্তান রয়েছে। 1996 সালে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহাতানের সঙ্গে তার প্রথম বিয়ে হয়, কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। এরপর 2003 সালে অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির 2টি সন্তান রয়েছে, তবে তাদের সংসারও বেশি দিন টিকেনি। 2016 সালে করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর 2017 সালে প্রিয়া সাজদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। এই দম্পতির একটি ছেলে রয়েছে। সেই সংসার মৃত্যুর আগে পর্যন্ত টিকে ছিল। সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান বিবাদের মধ্যে অভিনেত্রী করিশ্মা কাপুরকে এবার তার সন্তানদের সঙ্গে দিল্লিতে যেতে দেখা গেছে। বুধবার 30 জুলাই দিল্লি বিমানবন্দরে 2 সন্তান সামাইরা ও কিয়ানের সঙ্গে করিশ্মার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। मियां बीवी के रिश्ते का आधार प्यार और विश्वास होता है। तूने उसी पे विश्वास नहीं किया जिससे तूने प्यार किया। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নিজের পরিচিতি লুকিয়ে রাখার চেষ্টা করছেন অভিনেত্রী। তিনি আগে আগে চলছেন আর কিয়ান ও সামাইরা তার পেছনে পেছনে রয়েছে। এরপর দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসেন করিশ্মা। ধারণা করা হচ্ছে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে দিল্লিতে এসেছেন তিনি। बहुत पैसे वाले बाप की बेटी है ना तू, लेकिन मैंने अपनी जिंदगी में तेरे से ज्यादा गरीब औरत नहीं देखी। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছিল সঞ্জয় করিশ্মার সন্তানদের জন্য 14 কোটি টাকার বন্ড ও মাসিক 10 লক্ষ টাকার আয় নিশ্চিত করেছিলেন। তবে সম্পত্তির অধিকাংশের নিয়ন্ত্রণ আপাতত বর্তমান স্ত্রী প্রিয়া সাজদেবের হাতেই বলে জানা যাচ্ছে। সঞ্জয়ের মৃত্যুর পর সংস্থার দায়ভার নিয়েছে তার বর্তমান স্ত্রী প্রিয়া। এরপরই সোনা কমস্টারের পরিচালনা ও শেয়ার ভাগ নিয়ে শুরু হয়েছে চরম টানাপোড়েন। এদিকে সংস্থার প্রধান শেয়ার হোল্ডার হওয়া সত্ত্বেও রানী কাপুর পর্ষদের উপর অভিযোগ করেছেন তাকে মানসিক চাপে ফেলে একাধিক গুরুত্বপূর্ণ নথিতে সই করানো হয়েছে। এমনকি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রানী কাপুর আরও দাবি করেছেন সংস্থার বার্ষিক সাধারণ সভায় যাদের বোর্ডে নিয়োগের প্রস্তাব রয়েছে তাদের বিষয়ে তিনি কোনো অনুমোদন দেননি। এই নির্বাচিত মানুষের তালিকায় রয়েছেন সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী প্রিয়া সাজদেব কাপুর, যাকে নন এক্সিকিউটিভ ডিরেক্টর করার প্রস্তাব ঘিরেই শুরু হয়েছে এই নতুন বিতর্ক। এদিকে মায়ের এমন চাঞ্চল্যকর অভিযোগের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সঞ্জয় মৃত্যু নিয়ে। আদৌ কি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে তার, নাকি বিপুল পরিমাণ সম্পত্তি কাল হলো? সানজিদ আক্তার, দেশ টিভি।